নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি দেখো কাঁকরোল। দেখতে পাচ্ছ কাঁকরোলটা নিয়ে এসেছি। আজকে কাঁকরোলটা নতুন স্বাদের অসাধারণ একটা রেসিপি বানাবো। এই প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো সময় না নষ্ট করে কাঁকরোলটা আগে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিই। এই দেখো কাঁকরোলটা আগে আমি কেটে নেবো। রান্নার কথা আগে থেকে চলে এসেছি, বটিনে বসে গেছি। এবার কাঁকরোলটা আমি ভালো করে কেটে নেবো। আজ কাঁকরোলের রেসিপিটা যা হবে না, দারুণ খেতে হবে। এই যে কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলো হালকা করে পরিষ্কার করে নিতে হবে। কাঁটাগুলো থাকলে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এই যে দেখো গা গা থেকে কাঁটাগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। এবার আমি দু আধখানা করে নেবো। এই কাঁকরোলগুলো এইভাবে সব পরিষ্কার করে কেটে নেবো আগে। কাঁকরোলগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুনটা জেলে কড়াটাও বসিয়ে দিয়েছি কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য। কাঁকরোলগুলো ভাপানো দিয়ে দিলাম জল। এই জলের উপর দিয়ে দেবো কাঁকরোলগুলো। দিয়ে দেবো সামান্য নুন। কাঁকরোলগুলো তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝ দিয়ে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি জল ঝারিয়ে। কাঁকরোলগুলো জল ঝারিয়ে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা কাঁকরোলগুলো তো ভালো করে ভাপানো হয়ে গেছে, একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ভিতরে যে দানাগুলো আছে, দানাগুলো বার করে নেবো। একটা চামচের সাহায্যে দানাগুলো বার করে নেবো। দানাগুলো আমি ফেলবো না, দানাগুলো আমার কাজে লেগে যাবে, রান্নার কাজে। ঠিক আছে, দানাগুলো বার করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না আধখানা ডিম। এরকম ভাবে সব দানাগুলো আমি বার করে নেবো। দেখো আরেকটা আমার ছাড়ানো হয়ে গেল। কাঁকরোলগুলো ভালো করে দানা পরিষ্কার করে বার করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, জানো অর্ধেক ডিমের মতন দেখতে হয়েছে। তারপরে এই কাঁকরোলের দানাগুলো আর তার সাথে সর্ষে, এখানে সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু নুন নিয়েছি। এগুলো আমি শিল থেকে ভালো করে বেটে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমি শিল থেকে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে বেটে নিয়ে এসেছি। আর তার সাথে কাঁকরোলের দানাগুলো বেটে নিয়ে এসেছি। আমি এগুলো শিলেতে বেটেছি, মন করলে তোমরা মিষ্টিতেও বেটে নিতে পারো। এগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে দানার সঙ্গে এই সর্ষে পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সিদ্ধ করা কাঁকরোলের দানাগুলো বার করে নিয়েছি। এবার এর ভেতরে এই পুরটা দিয়ে দেবো। দেখো একটা আমার হয়ে গেছে। দেখো কাঁকরোলগুলো আমার ভালো করে পুর দেওয়া হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো ভাজার জন্য একটা ব্যাটার করে নেবো। এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 250 ময়দা নিয়েছি, তার হাফটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সুজি।
দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চাল বেটে রেখেছিলাম, চাল বাটাটা দিয়ে দেবো। আমি এখানে বাটা চাল নিয়েছি, মনে করলে তোমরা গুঁড়ো চালটা নিয়ে দেবো, চাল গুঁড়োটা নিয়ে দেবো আরো। কেন বাটা চালটা এর উপর দিলে সঙ্গে সঙ্গে রেলা পাকিয়ে যাবে, ওই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাটা চালটা দেবো। আমি নুনটা দেওয়ার কথা ভুলে গেছিলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু অল্প জল দিয়ে মেখে নিয়ে তারপর চাল বাটাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি চাল বাটা। দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেবো। এই ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেছে। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, উনুনটা জেলে কড়া তেলটা দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে একটা এক করে কাঁকরোলগুলো ভেজে নেবো। প্রথমে আমি অল্প করে দিয়ে ভেজে নেবো। এক পিঠ করে হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি অপর পিঠে। দেখো কতটা কতটা সুন্দর হয়েছে দেখো। এইগুলো ভাজার সময় উনুনে ভাজলে আঁচটা একটু আস্তে দিতে হবে, দিয়ে এগুলো ভাজতে হবে। বেশি জোরে আঁচ দিলে রাতেরই ভেতর থেকে ভালো করে ভাজাটা হবে না, আর খেতেও ভালো লাগবে না। দেখো এক পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছি। প্রথম যে কাঁকরোলগুলো দিয়েছিলাম তেল দিয়ে, সেটা ভাজা হয়ে গেছে। এবারে ঝাঁঝিয়ে তেল ঝাঁঝিয়ে তুলে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাটা, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। মুচমুচে সুন্দর দেখতে হয়েছে। বাকি যেগুলো আছে আমি একই রকম ভাবে ভেজে নেবো। দেখো দেখো কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেছো, আর তেলটা কিরকম ফুটছে দেখেছো, পাশ থেকে তেলগুলো কিরকম ফুটছে, আর দেখতেটা কতটা সুন্দর হয়েছে দেখো। একটা কালার চলে এসেছে কত সুন্দর, আর সুন্দর একটা গন্ধও বার হয়েছে। এই রেসিপিটা যা দারুণ খেতে হবে না। একবার হলো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। বাকি যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই কাকরোল সর্ষে দিয়ে স্পেশাল রেসিপি তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো চলে গেলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, তার সঙ্গে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এইগুলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।